শ্বশুর বাড়িতে ঈদ শেষ করে আজকে চলে যাব শহরের বাসায়। আর যাওয়ার সময় শাশুড়ি মা কি বেঁধে দিল সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। যেহেতু আজকে আমি চলে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংস বের করে দিচ্ছিলাম। আর মাংস বের করে শ্বশুর শাশুড়ির জন্য স্পেশাল রান্না করব আজকে। আর ঘুম থেকে ওঠার পরে দেখছি যে আম্মু অনেকগুলো পিঠাও বানিয়েছে। আসলে আমি একটু পরে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে দেখি যে আম্মু সকালের নাস্তা একেবারে রেডি করে রেখেছে। আর গ্রামে যখন যাই তখন একটার পর একটা কোনো না কোনো খাবার খাওয়াই হয়। আর আব্বুও সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলো সবজি নিয়ে এসেছে। আর সবজি নাকি এত বেশি আজকে সস্তা ছিল, কম দামে অনেকগুলো সবজি পেয়েছে। আর আজকে যেহেতু শহরের বাসায় চলে যাব এ কারণে সবার একটু মনও খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, আমাদের কাজের পারপাসে শহরে তো চলে আসতেই হবে। আর সকালে ঘুম থেকে ওঠার আগে শাশুড়ি আম্মু কিন্তু সব নাস্তা রেডি করে রাখে। আর আমরা যখন শহরের বাড়িতে থাকি তখন কিন্তু বলা চলে সকালের নাস্তা আমরা করি না। সকালে এক কাপ কফি খেয়ে আমার দুপুর পর্যন্ত চলে যায়। আর গ্রামে যখন যাই সারা দিন আম্মু আমার পিছনে পড়ে থাকবে, কখন কোন খাবারটা খাবো আর কেনই বা খালাম না, একেবারে বকাঝকা শুরু করে দিবে। আর মায়েরা তো এমনই হয়, সন্তানরা না খাইলে তাদের মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে কিন্তু সবকিছু রেডি করে আমি চলে এসেছি রান্না করতে। আর গ্রামে গেলে আমি চেষ্টা করি মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলার রান্না খেতে ভীষণ মজা লাগে। আর আজকে এদিকে কিন্তু মাথার মাংস রান্না হবে। আর গরুর কলিজার সঙ্গে আরেকটা থাকে ফেকসা না ফেকসা, এক এক জায়গায় এক এক নামে ডাকে, তো সেটাও রান্না হবে। এটা খেতে আবার আমার জামাই অনেক বেশি পছন্দ করে। আর সবকিছু মিলায়ে সবার ঈদ কেমন গেল। আর এইবারের ঈদে কিন্তু বিশেষ করে এই কুরবানি ঈদে সবার অনেক বেশি পরিশ্রম হয়, কাজ করতে হয়। আর আমার সবচাইতে বেশি খারাপ লাগে প্রবাসে যারা থাকে তারা কিন্তু চাইলেও ছুটে আসতে পারে না ঈদের টাইমে পরিবারের কাছে। অনেকেই আসে যখন তাদের ছুটি থাকে, তারা আসে, আবার অনেকেই আসে না। তো আমরা কিন্তু যখন এই দেশে থাকি আমরা কিন্তু খুব সহজে পরিবারের সবাই মিলে ঈদ করতে পারি। আর মন থেকে যারা বাইরের দেশে থাকেন সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইলো। আর বাড়ির বউ যেহেতু আমি, আমাকে তো রান্না বাড়ি করতেই হবে। আবার অনেকেই ভাবতে পারেন যে আপু সে ঈদের দিন থেকে তুমি শুধু রান্নাই করছো। আসলে যেহেতু গ্রামে আসি তো শাশুড়ি আম্মুকে তো একটু কাজে সাহায্য করতে হবে, তাই না? আর এই ঈদ মানেই কিন্তু আমি মনে করি শুধু খাওয়া দাওয়া আর ঘুম, এটা ছাড়া ঈদে কোনো কাজ থাকে না। আমরা এবার ঈদে কোথাও ঘুরতেও চাই নাই, বাবার বাড়িতে যেতে মন লাগছে, কিন্তু জামাইয়ের অনেক বেশি কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করার পরেই আমি যাব। আমি আবার আমার জামাই ছাড়া বাবার বাসায় যেতে পারি না, জানি না কেন, কারণ জামাইয়ের দিকেও ভালোবাসা থাকে, বাবা মার দিকেও যেতে মন চায়। তাই চিন্তা করেছি যখন জামাইয়ের সব কাজ কমপ্লিট হবে, সে ফ্রি থাকবে, তখনই বাবার বাসায় যাব। আর মেয়েদের বিয়ের পরে কিন্তু একমাত্র আপন বলতেই নিজের স্বামী, সন্তান বা শ্বশুর বাড়ির পরিবারই থাকে, আর কেউ থাকে না। আর এদিকে সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট করে বিকেলের দিকে আমি বাড়িতেও চলে এসেছি, শহরের বাড়িতে। আসার পরে শাশুড়ি আম্মু যা যা রান্না করছিল সব কিছুই বেঁধে দিয়েছে। আর আম্মু যখন দেয় অনেকগুলো করে খাবার দেয়, সেটা দিয়ে আমার অনায়াসে 2 দিন তো চলেই যাবে। 2 দিন আর আমার কোনো প্রকারের রান্না করতেই হবে না। আমার একটু সুবিধা হয়েছে, আসার সময় আম্মু এতগুলো খাবার বেঁধে দিয়েছে, কারণ কোথাও থেকে আসার পরে বাসায় অনেকগুলো কাজ থাকে, বাড়িঘর পরিষ্কার করতে হয়। আর সব কাজ শেষ করার পরে আর রান্না করতে ইচ্ছাও করে না, এ কারণে আমার অনেক বেশি ভালোই হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।